আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের মজিদের সূরা শুআরা, কোরআনের সূরা শুআরা। সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন আপন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? আপন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করিয়া বলিতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করিয়া, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন আপন হাবিবকে, যে নাকি আল্লাহ সবার থেকে বেশি ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাবিব বলেছেন, সব থেকে নিকট বন্ধু, সব থেকে করিব, যার মহব্বতে, যার বদৌলতে, যার ওসিলাতে এ সমগ্র কায়নাতকে, সমগ্র সৃষ্টি জগৎকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এবং সাজিয়েছেন এবং চালাচ্ছেন। সেই মহান ব্যক্তি, সেই মহান নবী, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, আমার নবী, আপনার নবী, অর্থাৎ সেই নবীর উম্মত হতে পেরে আমরা গর্বিত, আনন্দিত, আমরা খুশি। এবং আমাদের কর্তব্য সেই রসুলের অনুসরণ করা, ইতাআত করা, সেই রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলিকে জীবনে বাস্তবায়ন করা। এটা আমাদের প্রত্যেক নেক মুমিন মুসলমান বান্দাবান্দির কাম্য ও কর্তব্য। তো আল্লাহ তাআলা আপন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছেন? আপন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সর্বদা খুব গমগীন থাকতেন, চিন্তায় থাকতেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদেরকে এবং তায়েফবাসীদেরকে, সেইখানকার মানুষকে, সেই জমানায় মানুষকে যখন আল্লাহর পথে আহ্বান করতেন, দ্বীন ইসলামের পথে আহ্বান করতেন, আল্লাহর আদেশে যখন মানুষের কাছে আল্লাহর আদেশগুলি পৌঁছে দিতেন, তখন মানুষরা অনেকেই হেয় করেছে, অনেকেই দুর্ব্যবহার করেছে, নোংরা আচরণ করেছে এবং তারা কটূক্তি করেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দুর্ব্যবহার করেছে এবং ঈমান তাদের মধ্যে অনেকেই আনয়ন করেনি, যারা ঈমান আনয়ন করেনি। সে কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা গমগীন থাকতেন, চিন্তাযুক্ত থাকতেন। সেই পরিস্থিতিতে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করিয়া আল্লাহ তাআলা বলেন, মনে হয় আপনি ইহাদের ঈমান না আনার কারণে চিন্তায় নিজের জীবন দিয়া দিবেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, হে আমার প্রিয় রসুল, মনে হচ্ছে আপনি এই মানুষগুলো ঈমান না আনার কারণে, আপনার কথাকে না মেনে নেওয়ার কারণে আপনি চিন্তায় নিজের প্রাণ দিয়া দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সম্বোধন করলেন যে আপনি আপনার দায়িত্ব পালন করতে থাকুন হিকমতের সঙ্গে, নম্রতার সঙ্গে, আখলাকের সঙ্গে। কিন্তু হেদায়েত তো আল্লাহর হাতে, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আপনি বিলকুল চিন্তা করবেন না, অতি চিন্তা করবেন না। আপনি আপনার দায়িত্ব পালন করতে থাকুন যথারীতিভাবে। হেদায়েত কাকে আল্লাহ দেবে না দেবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই। তো আজকের দিনেও ঠিক তাই, আমাদের সমাজে বেশ কিছু অংশের একটি জামাত দ্বীন ইসলামের পথে ঘুরে বেড়াচ্ছে, সফর করছে, এই গ্রাম ও গ্রাম, এই দেশ ওই দেশ, এই গলি ওই গলি, এই মহল্লায় ওই মহল্লায়, চারদিকে সফর করছে, যাতে করে ভোলা ভাটকা, দিনহারা, ঈমানহারা, দ্বীন ইসলাম ছেড়ে বেদিনীভাবে, বেপরদার সঙ্গে, বেহায়াপনার সঙ্গে যে সমস্ত মানুষরা জীবনযাপন করছে,
নিজেদের ক্ষতি নিজেরা করছে, তাদেরকে দিন ইসলামের পথে নিয়ে আসার জন্য, ইমানের পথে, ইসলামের পথে, আল্লাহর রাজামন্দির পথে নিয়ে আসার জন্য আজকের সমাজেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এহসান করেছেন, দয়া করেছেন উম্মতে মুহাম্মাদির উপর। আজকের দিনে মানুষ ঘুরে বেড়াচ্ছে, মানুষকে আল্লাহর পথে আহ্বান করছে, দিন ইসলামের পথে আহ্বান করছে। তাদের কথাও অনেকে শুনছে, মানছে। বেশি সংখ্যক মানুষ তাদের কথা শুনছে না, মানছে না। অর্থাৎ দাওয়াত ও তাবলীগ নামে যে কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমানায় আজকের দিনে কঠিন পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চালিয়েছেন, এই কাজের দ্বারাই অনেকেই আলহামদুলিল্লাহ, অনেককেই আল্লাহ হেদায়েত দিচ্ছেন, দিন ইসলামের পথে আসার তৌফিক দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, এবং অনেকেই নোংরা পথ পরিত্যাগ করে, গুনাহের পথ, শয়তানের পথ পরিত্যাগ করে দিন ইসলামের পথে ফিরে আসতেছেন এবং নেক আমল করতেছেন। কিন্তু বেশি সংখ্যক মানুষ দুর্ব্যবহার করতেছে, শত্রুতা করতেছে। যেমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মক্কার কাফিররা করেছিল এবং বিভিন্ন জায়গার শত্রুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে আচরণ করেছিল, তেমনইভাবে আজকের দিনেও কিছু বেদাতি মুসলমানের লিবাস নিয়ে, মুসলমানের নাম নিয়ে, মুসলমানেরই ছদ্মবেশে, মুসলমানের বেশে আজকের দিনেও বেদাতি যারা পীরপন্থী, মাজারপন্থী, যারা পীর পূজারী, মাজার পূজারী, যারা অর্থ নেশায় চুর, অর্থলোভী, যারা সাধারণ মানুষকে যারা গুমরাহ করে, আকৃষ্ট করে, যারা নিজের দিকে মুরিদ বানিয়ে রেখেছে, সেই সমস্ত ছদ্মবেশীরা আজকের দিনেও সেই নবীওয়ালা কাজ করনেওয়ালা যারা দিনের দায়ী, তাদের পিছনে লেগে আছে, তাদের ক্ষতি করতে চায় এবং তাদের বিরোধিতা করছে। সেহেতু আজকের দিনে যারা দাওয়াতের কাজে যুক্ত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় যারা কাজ করছে, দিন ইসলাম প্রসার করার ব্যাপারে, দিন ইসলামকে প্রসার করার উদ্দেশ্য নিয়ে দুনিয়ায় যারা ফিরে বেড়াচ্ছে, ঘুরে ফিরে বেড়াচ্ছে, দিন ইসলামের ছড়ানোর উদ্দেশ্য নিয়ে, দিন ইসলামের দাওয়াত নিয়ে, তাদেরকে বলবো আপনারাও সবরের সঙ্গে কাজ করুন। তাদেরকেও আল্লাহ তাআলা এই কথাই আদেশ করেন, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন, সুআখলাকের সহিত, নম্রতার সহিত, বিনয়ের সহিত মানুষকে দিন ইসলামের পথে আহ্বান করতে থাকুন এবং নিজেও নেক আমল করুন, নিজেও সমস্ত নোংরা কাজকর্মগুলি, শয়তানি কুকর্মগুলি পরিত্যাগ করুন এবং অন্যদের কাছেও দাওয়াত পৌঁছে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করার আদেশ করেছেন সেগুলো করার হুকুম দান করুন এবং যেগুলি করার, যে সমস্ত নোংরা কাজ না করার আদেশ করেছেন আল্লাহ তাআলা, যে সমস্ত কুকর্ম ছেড়ে দেওয়ার আদেশ করেছে, সেই ব্যাপারেও অন্যকে দাওয়াত দিন, অন্যকে বলুন এবং নিজেও সে সমস্ত কুকর্ম, নোংরা কাজ, শয়তানের পথ পরিত্যাগ করুন। তো আল্লাহ তাআলা কত সুন্দরভাবে আপন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। তো আমাদেরকেও এই বার্তা আমাদেরও জন্য, শেষ জমানার উম্মত আমরা এবং আখির নবীর উম্মত, আমাদের উপর অনেক বড় দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদেরকে অল্প সময় দেওয়া হয়েছে, যেমনভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অল্প সময়ে বিশাল বড় দায়িত্ব দেওয়া হয়েছিল। আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন দায়িত্ব, আপন কর্তব্য পালন করে আল্লাহর কাছে ফিরে চলে গেছেন, আল্লাহর কাছে বিদায় নিয়ে চলে গেছেন। তিনি এখনও সর্বদা কিয়ামতের দিন পর্যন্ত চিন্তাযুক্ত, উম্মতের জন্য চিন্তায় মগ্ন রয়েছেন। ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মতের কী হবে, আমার উম্মতের কী হবে, এই চিন্তায় চিন্তিত রয়েছেন। তো সেই চিন্তা চেতনা নিয়ে, সেই চেষ্টা প্রচেষ্টা নিয়ে আমাদেরকেও শেষ নবীর উম্মত হওয়ার কারণে, শেষ নবীর, আখির নবীর উম্মত হওয়ার ভিত্তিতে আমাদেরকে ওই কাজ চালিয়ে যেতে হবে সহি তরিকায়। তো সেজন্য আল্লাহ তাআলা বলেন, অতিরিক্ত চিন্তায় নিজের ক্ষতি করেও না, অর্থাৎ তুমি তোমার দায়িত্ব পালন করো এবং সুপরিকল্পনায় তুমি কাজ করো
তোমাদের সহযোগী সাহায্যকারী হিসাবে আল্লাহকেই পাবেন। জি, যারা আল্লাহর পথে চলে, যারা আল্লাহর বাণী বলে, যারা দিন ইসলামের কথা, দিন ইসলামেরকে প্রসার করতে চায়, দিন ইসলামকে দুনিয়ায় ছড়িয়ে দিতে চায়, তাদের সর্বদা সাহায্যকারী আল্লাহ রাব্বুল আলামিন। সর্বদিক থেকে সর্বদা সাহায্য করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট। সেহেতু আমাদেরকে কাজ করতে হবে। অহংকারী হওয়া যাবে না, বদআখলাকি হওয়া যাবে না, বদমেজাজ হওয়া যাবে না। নবীওয়ালা কাজকে নবীওয়ালা তরতিবে, নবীওয়ালা সোচ চিন্তা চেতনা নিয়ে, নবীওয়ালা আখলাক নিয়ে এই কাজকে করে যেতে হবে শেষ দম তক, মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ।